বেশি নয়, বছর 15 আগে একটা মধ্যবিত্ত পরিবারে বাবা মা ভাই বোন যখন একসঙ্গে থাকতো তখন তাদের মধ্যে যে পরিবেশটা সৃষ্টি হতো সেটা ছিল একদমই আলাদা। সবার মধ্যে হাসি ঠাট্টা হতো নানান ধরনের গল্প এবং বিভিন্ন বিষয়ে কথাবার্তাও হতো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই কাহিনীটা একদমই উল্টে গেছে। এখন বাবার হাতেও ফোন, মার হাতেও ফোন, ভাইয়ের হাতেও ফোন কিংবা বোনের হাতেও ফোন। তারা সবাই একই ঘরের মধ্যে উপস্থিত থাকলেও তাদের জগৎটা সম্পূর্ণরূপে আলাদা জায়গায় চলে যায়। কেউ রিল দেখতে ব্যস্ত, কেউ কোনো মুভি কিংবা গেম খেলতে ব্যস্ত, কেউ কোনো সিরিয়াল দেখতে ব্যস্ত, কেউ আবার খবর বা মেসেজে ব্যস্ত। আসলে এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটা হচ্ছে একটা ভয়ঙ্কর এবং ধ্বংসমুখী জিনিস, যেটিকে আমরা মোবাইলের নেশা কিংবা স্ক্রিনিং বলতে পারি। অর্থাৎ আমরা মোবাইলকে ব্যবহার হিসেবে নয় বরং সেটিকে নেশা হিসেবে গ্রহণ করি। তুমি মনে করে দেখো তো, কখনো কি এরকম কাউকে দেখেছো কিংবা নিজের পরিবারেও এরকম দেখেছো? ছোট বাচ্চা কান্না করছে কিংবা ভাত খাইতে যাচ্ছে না, বরং তার মা এর বদলে তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে এবং সেই মোবাইল টিপে সেই বাচ্চাও চুপচাপ খেয়ে নিচ্ছে এবং বাইরে এসে অন্যদের সামনে বুক ফুলিয়ে সেই বাবা মা গর্ব করে বলছে, আমার বাবু সোনা মোবাইল ছাড়া তো ভাতই খায়। তবে একবার ভাবো তো, এটা কি সত্যি ওদের গর্বের বিষয়, নাকি সেই সমস্ত লোকেরা নিজের ভুলটা এবং নিজের বাচ্চার ক্ষতিটা সম্পর্কে জেনেও অবুঝের মতন করছে? ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখা দরকার, কেননা তুমি হয়তো জানোই না যেই মোবাইলটি তুমি ব্যবহার করছো সেই মোবাইলটি আসলে সিগারেট কিংবা মদের মতন নেশা হিসেবে তোমার শিরায় শিরায় বইছে। তুমি জানতেও পারোনি যে এটা কিভাবে তোমাকে ধ্বংস করে চলছে এবং কিভাবে এটা তোমার নেশার কারণ হয়েছে। শুধু তোমার নয়, আমার পরিবারের কিংবা আশেপাশের সবার মধ্যে এই ডিজিটাল ধ্বংসমুখীর কারণ এবং স্ক্রিন এডিকশন দেখা দিচ্ছেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে মোবাইলের ব্যবহার কি কমিয়ে দেব? শুধুই কি মোবাইলের ব্যবহার কমিয়ে দিলে এই সমস্যার সমাধান হবে? আজকের ভিডিওতে এই সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব। আমার একটা বন্ধু, ধরুন নাম শুভদেই, ওর পড়াশোনা মনোযোগটা ছিল অনেক হাই। একদিন পরীক্ষা আসছে বলে সে বই নিয়ে বসলো। পড়তে পড়তে মাথায় এলো একটা চিন্তা, চলো একটু ইউটিউব দেখি, তারপর না হয় পড়বো। ও ভেবেছিল শুধু 5 মিনিট দেখবে, কিন্তু মোবাইল দেখলেই যে মজা লাগে, একটার পর একটা ভিডিও তো চালু আসেই। শেষমেশ পুরো রাতটা কেটে গেল তার ভিডিও দেখতে। বই খোলা রইলো যেমন অবস্থায় ছিল তেমন। এটা হচ্ছে আমাদের প্রায় সবার অবস্থা। আজকালকার ছোট ছোট ভিডিও গেম, সোশ্যাল মিডিয়ায় ফিড, এসব আমাদের মস্তিষ্ককে একদম শেষ করে দিচ্ছে। কিন্তু এর খারাপ দিক হলো আসলে কাজে মন বসে না, বই পড়া কষ্টকর লাগে, কোনো কিছুতেই ফোকাস পাওয়া যায় না, বড় কোনো প্রজেক্ট শেষ করার ধৈর্যটাও থাকে না। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো যেখানে তোমার বই হাতে বা কোনো কাজ করতে বসেছো, 10 মিনিটও টিকতে পারোনি, অথচ ফোনে 2 ঘন্টার পর ঘন্টা কেটে তো যায়ই? যদি হ্যাঁ হয় তাহলে তুমি বুঝে নাও তুমি ইতিমধ্যেই এই স্ক্রিনিং এর ফাঁদে পা ফেলেছো। কিন্তু এটা তো শুধু তোমার দোষ নয়, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এমন ভাবে এই অ্যাপগুলোকে ডিজাইন করেছে যেগুলি একদম আমাদের মস্তিষ্ককে চুষে নিয়েছে। অটো প্লে করা, লাইক কমেন্টের নোটিফিকেশন, তারপরে বিভিন্ন ধরনের যেভাবে আমরা যে জিনিসগুলো দেখি সেইভাবেই আমাদের ফিডটাকে সাজিয়ে দেওয়া, সবই বানানো হয়েছে আমাদেরকে আটকে রাখার জন্য। এবার কমেন্টে অবশ্যই জানাও যে তোমার সবচেয়ে বেশি মনোযোগ এবং সময় কোনটা খায়, ইউটিউব, ইনস্টাগ্রাম নাকি কোনো গেম, এবং সেটা কি কমেন্টে আগে জানাও। তুমি তো এটাও দেখেছো যে রাত 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, কিন্তু ঘুম আসছে না, অথচ মোবাইল দেখে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা সময় কেটেই যাচ্ছে। আমার ছোট ভাই রাহুল একদিন আমাকে বলল যে আমি তো বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ঘুমানোর সময় তুই আসলে করিসটা কি? সে বলল, কিছুই না, মোবাইলে ইনস্টাগ্রাম খুলি এবং রিলস দেখা শুরু করি এবং মাঝে মাঝে গান শুনি, যাতে গান শুনতে শুনতে ঘুম পায়। এবার সেটা শুনে আমি সেদিন দেখলাম যে সে ঘুমিয়েছে এবং পাশে তার মোবাইলে গান বাজছে। এখানে খেলা হলো যে ফোনের স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা বের হয় এবং যে সাউন্ডটা আবার বের হয়, সেটা আমাদের ব্রেনটাকে ঘুমানোর সময় আবার অন্যভাবে হিপনোটাইজ করে দেয়, আর এর প্রভাবটা পড়ে আমাদের শরীরে, যার ফলে রাতে তো ঘুম আসেই না এবং যদি ভুলবশত ঘুম এসে যায় তাহলে সকালবেলা ঘুম ভাঙতেই চায়। আর সারাদিন ঘুম থেকে ওঠার পর মনে হয় যে কি অলসতা লাগছে, শরীরটা ঝিমঝিম করছে এবং মাথাটাও ঝিমঝিম করছে, শরীরে কোনো শক্তিই নেই, ভালো তো লাগেই না। আসলে আমরা ভেবেছিলাম ফোন শুধু আনন্দের জন্য এবং কাজের জন্য, কিন্তু আসলে ফোন আমাদের প্রকৃতি ঘুমের যে সিস্টেমটাই নষ্ট করে দিচ্ছে সেটা আমরা হয়তো ভাবতেই চাই না। ঘুম কম মানে শুধু ক্লান্তি নয়, এটা ডিপ্রেশন, উদ্বেগ আর শরীরের অসুখটা কিভাবে যে ডেকে আনে সেটা আমরা জানিও না। এখন তুমি বলো তোমার রাতের রেকর্ড কতদূর, অর্থাৎ সর্বোচ্চ কত রাত অবধি তুমি মোবাইল টিপেছো? কমেন্টে অবশ্যই এটা জানা। একদিন খাওয়ার টেবিলে বসে দেখলাম সবাই ফোনে ব্যস্ত, কেউ কারোর সাথে কথাও বলছে না। তখন মনে হলো আমরা একসাথে আছি কিন্তু আসলে আলাদা আলাদা দুনিয়ায়। স্ক্রিন টাইম বাড়ার ফলে পরিবারের সাথে কথা তো কমেই যায়, সাথে বন্ধুদের সাথেও আসল সময় কম কাটে এবং যে কোনো সম্পর্ককে নষ্ট করার পেছনে মূল একটা প্রভাব থাকে ইনস্টাগ্রাম রিলের কিংবা ইউটিউব শর্টসের। আমাদের মোবাইলটাই যে সবকিছুর মূল ধ্বংসের কারণ সেটা আমরা বুঝতেই চাই না এবং এই সমস্ত জিনিস আজকাল বন্ধুদের মধ্যেও দেখা যায়। আমরা আগে যখন গল্প করতে বসতাম তখন মোবাইল টোবাইল তো ছিল না,
তখন সবার মধ্যে হাসি ঠাট্টার বিষয়টাও আলাদা ছিল এবং কথাবার্তার টপিকও থাকতো। আর আজকাল যখন বন্ধুদের সাথে আড্ডায় বসি, সবাই সবার ফোনের মধ্যে চ্যাটিং এ ব্যস্ত কিংবা গেমে কিংবা গানে ব্যস্ত। তুমি কি খাওয়ার সময় ফোন ব্যবহার করো? এটাও কিন্তু আবার কমেন্টে জানাও, কেননা খাওয়ার সময় যারা মোবাইল ব্যবহার করে তাদের দিকেও একটা আলাদা সাইকোলজি আছে। যাই হোক, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এগুলোকে আমরা কিভাবে কন্ট্রোলে নিয়ে আসবো। কন্ট্রোল করার বেসিক কিছু নিয়ম আছে, যেগুলি হচ্ছে ফোনের স্ক্রিন টাইমটাকে লিমিটে করানো, অর্থাৎ প্রতিটা অ্যাপের টাইমারটাকে সেট করা। সাপোজ আমি আমার হোয়াটসঅ্যাপটাকে 10 মিনিট বা 15 মিনিট চালালেই আমার কাজটা হয়ে যায়, সেখানে আমি অযথা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হোয়াটসঅ্যাপে কাটিয়ে দিই। তো সেটা না করে 15 মিনিট কিংবা 20 মিনিটের টাইমার সেট করে রাখা, যাতে 15 মিনিট বা 20 মিনিটের বেশি আমি সেই অ্যাপটাকে চালাতেই না পারি। এরপর খাওয়ার সময় ফোন ব্যবহার না করা, পড়ার সময় মোবাইলটাকে দূরে রাখা, কিংবা কোথাও গেলাম ইম্পর্টেন্ট কোনো কাজ রয়েছে সেখানে সেই ফোনটিকে একদমই অফ রাখা, ফ্লাইট মোডে নয় বরং একদমই পাওয়ার অফ রাখা। আসলে মোবাইল হাতানো বা স্ক্রিনিং খারাপ জিনিস নয়, খারাপ হলো আমরা যখন এটাকে কন্ট্রোল করতে না পারি। আমরা যদি সচেতন হই তাহলে স্ক্রিন আমাদের বন্ধু হবে, কিন্তু যদি আমরা বোকা হয়ে যাই তাহলে এই স্ক্রিনই আমাদের জীবন চুরি করে নেবে। মনে রাখা দরকার, আমরা ফোনকে ব্যবহার করবো এমন ভাবে সেটা যেন আমাদেরকে আবার উল্টে ব্যবহার না করে ফেলে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করা ভুলবে না, এবং এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং পরের ভিডিওটি তুমি কোন টপিকে চাও সেটিও কমেন্টে জানিও।